আসসালামু আলাইকুম। উত্তর ও দক্ষিণ গাজায় একসাথে বিমান হামলা ইসরায়েলের। সোম ও মঙ্গলবার গাজায় ইসরায়েল আর্মি পার করেছে আরেকটি বেদনাদায়ক দিন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নতুন ভীতি ইরানের খোরদাত মিসাইল সিস্টেম। খার্কিভে ১০০ বর্গ কিলোমিটার এলাকা হাতছাড়া ইউক্রেনের। ফ্রন্টলাইন ছেড়ে পালাচ্ছে ইউক্রেন আর্মি। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সমস্ত উত্তর গাজায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর্মি। নতুন করে উত্তর গাজায় হামলা জোরদার করার কারণে সেখানকার সব ফিলিস্তিনি উদ্বাস্তু এখন দিকবিদিক ছুটছে। অপরদিকে ছুটছে রাফা থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু। উত্তর ও দক্ষিণ সর্বত্র ইসরায়েল হামলা জোরদার করার ফলে সমগ্র গাজা জুড়ে চলছে এখন এক ভয়াবহ ত্রাস। মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে গাজায় অনেক বেসামরিক ফিলিস্তিনি। গাজা যুদ্ধের শুরুতে ইসরায়েল উত্তর ও মধ্য গাজায় আক্রমণ করায় ফিলিস্তিনিরা পালিয়ে দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয়। কিন্তু এখন একসাথে গোটা গাজায় হামলা পরিচালনা করায় কোথাও নিরাপদ আশ্রয়ের সুযোগ নেই তাদের। এদিকে সোম এবং মঙ্গলবার গাজায় ছিল ইসরায়েল আর্মির জন্য আরেকটি বেদনাদায়ক দিন। কেবল গাজা নয়, ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি সীমান্তে লেবানন থেকে হিজবুল্লাহর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল আর্মির ওপর। ইসরায়েলি কয়েকটি সেনা অবস্থান, ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক যানবাহনের ওপর প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালিয়ে ইসরায়েল আর্মির জন্য ব্যাপক ধ্বংস বয়ে আনে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনা অবস্থান এবং ট্যাঙ্কের ওপর নিখুঁত কয়েকটি হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ আর্মি। অপরদিকে সোম এবং মঙ্গলবার জাবালিয়া থেকে রাফা পর্যন্ত আল কাসাম ব্রিগেড, আল কুচ ব্রিগেডস, আল মুজাহিদিন ব্রিগেডস সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের হামলায় একের পর এক উড়ে গেছে ইসরায়েলের ট্যাঙ্ক সহ অনেক সামরিক যানবাহন। ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে গোপন হামলার পাশাপাশি বিভিন্ন সেনা অবস্থানে মর্টার শেল হামলা পরিচালনা করেছে কাসাম ব্রিগেড ও আল কুচ ব্রিগেডস। মঙ্গলবারের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে অর্ধশত ইসরায়েলি সেনা। কাসাম ব্রিগেড মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের ১২টি ট্যাঙ্কে সরাসরি হামলা পরিচালনা করেছে। গাজায় সোম এবং মঙ্গলবার ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনা অবস্থানের ওপর আল কাসাম ব্রিগেডের কয়েকটি দুর্ধর্ষ হামলার ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা আরবি সার্ভিস। ইসরায়েলের দখলে থাকা ইলাত শহরে সোমবার ড্রোন হামলা চালিয়েছে ইরাকি মিলিশিয়া বাহিনী। ইরাকি মিলিশিয়া বাহিনী জানিয়েছে সর্বশেষ হামলায় তারা ব্যবহার করেছে নতুন উদ্ভাবিত দুটি আত্মঘাতী ড্রোন। সোমবার একই সাথে লোহিত সাগরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা প্রতিহত করেছে হুথিদের হামলা। এদিকে সন্ত্রাসী ইসরায়েল আর্মি ফিলিস্তিনের পশ্চিম তীরের তুল কারেমে ৩ জন ফিলিস্তিনি শিশুকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে অভিযান পরিচালনা করেছে। এমন একটি ছবি প্রকাশিত হয়েছে মঙ্গলবার। চলতি মাসের শুরুতে ইসরায়েল আর্মি এই অভিযান পরিচালনা করে। ছবিতে দেখা গেছে একটি ফিলিস্তিনি শিশুকে চোখ বাঁধা অবস্থায় সাথে নিয়ে বিভিন্ন বাড়িতে অভিযান পরিচালনা করছে ইসরায়েল আর্মি। মানব ঢাল হিসেবে ব্যবহার করা শিশু তিনটির বয়স ১২ থেকে ১৪ বছর। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর্মির জন্য নতুন এক ভীতি হাজির করেছে ইরান। এর নাম খোরদাত 3 ট্যাকটিক্যাল এয়ার ডিফেন্স সিস্টেম। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং ড্রোন সহ বিভিন্ন এয়ারক্রাফট লক্ষ্য করে ইরান উদ্ভাবন করেছে খোরদাত মিসাইল সিস্টেম। এর অপারেশন আওতা ৫০ থেকে ২০০ কিলোমিটার। খোরদাত মিসাইল ৩০ কিলোমিটার উচ্চতায় অবস্থানকারী বিমানে আঘাত হানতে সক্ষম। ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এই মিসাইল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। ইরানের ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী বালালি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে মোকাবেলার উদ্দেশ্যে ইরান উদ্ভাবন করেছে খোরদাত ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। এর রয়েছে স্বল্প এবং মাঝারি পাল্লার উভয় ভার্সন। মোবাইল ট্র্যাকে এটি স্থাপন করা সম্ভব। এই মিসাইল সিস্টেম একসাথে ১০০টি লক্ষ্য শনাক্ত করতে পারে। একসাথে ৪টি মিসাইল ছুটতে সক্ষম এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে একসাথে ২টি মিসাইল আঘাত হানতে পারে। খোরদাত মিসাইল সিস্টেমের সাথে রয়েছে উন্নত রাডার সিস্টেম যা বিভিন্ন দিক থেকে আসা লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। খোরদাত ইতোমধ্যে হরমুজ প্রণালীতে সফল আঘাত পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের RQ-4 গ্লোবাল হক নামক দীর্ঘপাল্লার ড্রোন বিমানে। খার্কিভ থেকে পালাচ্ছে ইউক্রেন আর্মি। ইউক্রেন আর্মি স্বীকার করেছে রাশিয়া একের পর এক দখল করে নিচ্ছে বিভিন্ন শহর। ৪ দিনে রাশিয়ার দখলে চলে গেছে খার্কিভের ১০০ বর্গ কিলোমিটার এলাকা। গত শুক্রবার থেকে খার্কিভে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুক্রবার রাশিয়া খার্কিভে অভিযানের শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নেয়।
খার্কিভ রক্ষায় ইউক্রেন আর্মি সেখানে নতুন একজন কমান্ডার নিয়োগ দিয়েছেন। কিন্তু তারপরেও খার্কিভের অবস্থা জটিল এবং যুদ্ধের দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেন আর্মি। ইউক্রেন আর্মি মঙ্গলবার স্বীকার করেছে 4 দিনের অভিযানে রাশিয়া খার্কিভের 100 বর্গ কিলোমিটার নতুন এলাকা দখল করেছে। ইউক্রেন আর্মি বলেছে রাশিয়া অনবরত হামলা পরিচালনা করছে বিভিন্ন দিক থেকে। তীব্র হামলার কারণে ইউক্রেন আর্মি বর্তমানে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে বলে জানায় ইউক্রেন আর্মি। প্রকাশিত খবরে বলা হয়েছে ভোভচান্স্কের পর লিপস্টি নামক আরেকটি শহরের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ান আর্মি। লিপস্টি শহরের সামরিক প্রশাসন গণমাধ্যমকে বলেছেন রাশিয়ার নির্বিচারে সব ধরনের হামলা চালিয়ে অগ্রসর হচ্ছে। আকাশে বোমা উঠছে, ড্রোন উঠছে, আর্টিলারি মর্টার উঠছে, শহরে জ্বলছে আগুন। এসবই রাশিয়ার নির্বিচার হামলার দৃশ্য। তারা সব উপায়ে হামলা করছে ছোট্ট শহরটির ওপর। হামলা থেকে রক্ষায় খার্কিভের আশেপাশের বিভিন্ন শহর থেকে পালিয়ে গিয়েছে প্রায় সব লোকজন। মঙ্গলবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে শুক্রবার রাশিয়া খার্কিভে অভিযানের শুরুর পর থেকে জেলেন্সকি প্রশাসন এবং ইউক্রেন আর্মি উভয়ের জন্য ডেকে এনেছে নতুন এক দুঃস্বপ্ন। সোমবার বিবিসির খবরে বলা হয়েছে খার্কিভে ভেঙে পড়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। অস্ত্রের অভাবে বিভিন্ন ফ্রন্টলাইন থেকে পিছু হটছে ইউক্রেন আর্মি। সেখানে নিরাপদে প্রবেশ করছে রাশিয়ান আর্মি। যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের একটি কমান্ডো গোপনে অপারেশন পরিচালনা করেছে ইউক্রেনে। রাশিয়ার বিরুদ্ধে ড্রোন অপারেশন এবং কৃষ্ণ সাগরে জলজ ড্রোন হামলায় ইউক্রেন আর্মিকে সহায়তা করছে তারা। যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রিয়ান ফেন্টনের একটি সাক্ষাৎকার রোববার প্রকাশ করে বার্তা সংস্থা এপি। সেখানে ব্রিটেনের আর্মির একটি কমান্ডো বাহিনীর গোপন অপারেশন পরিচালনার তথ্য ছিল। কিন্তু সাক্ষাৎকার প্রকাশের পরপরই মূল ভাষণ সরিয়ে ফেলে নতুন ভাষণ প্রকাশ করে সংস্থাটি, যেখানে ব্রিটেনের কমান্ডো বাহিনীর গোপন অপারেশনের বিষয়ে কিছু উল্লেখ নেই। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরা হয় জেনারেল ব্রিয়ানের সাক্ষাৎকারে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের গোপন একটি কমান্ডো অপারেশনের সাথে তাদের অভিজ্ঞতার বর্ণনা করেন সাক্ষাৎকারে। কিন্তু সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই ব্রিটেন সংক্রান্ত অংশ বাদ দেওয়া হয়। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়া অভিযোগ করে আসছে ইউক্রেন গোপনে যুদ্ধ করছে ন্যাটোর বিভিন্ন দেশের আর্মি। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এই অভিযোগ বিষয়ে বলেছে তাদের কিছু সেনা কর্মকর্তা সেখানে রয়েছে, তবে তারা সরাসরি যুদ্ধ করছে না, বরং ইউক্রেন আর্মিকে পরামর্শ দিচ্ছে। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধ পরিচালনার জন্য রয়েছে ন্যাটোর একটি কমান্ডো টিম। ইউক্রেনের বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করছে এই টিম। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।